আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ। আজকে আমি আইভাস বিষয়ক আরো একটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হলো পেই টাইপ। অর্থাৎ আমরা আইভাসে যে কোনো বিল পেমেন্টের সময় কিন্তু আমাদের সামনে একটা অপশন আসে পেই টাইপ, অর্থাৎ আমাদের এই বিলের টাকাটা আমরা কাকে দিতে চাচ্ছি। খুব ইম্পর্টেন্ট। তো খেয়াল করুন, আপনি যে বিলটা আইভাসে সাবমিট করতেছেন সেই বিলটা যদি কোনো অফিসারের হয়, তাহলে আপনি যদি জিওবি অফিসার হয় তাহলে জিওবি অফিসার সিলেক্ট করবেন, অটোনোমাস অফিসার হলে অটোনোমাস অফিসার সিলেক্ট করবেন। সিলেক্ট করে তার এনআইডি দিলেই তার ব্যাংক অ্যাকাউন্ট চলে আসবে, আপনি বিলটা পেমেন্ট করতে পারবেন। দ্বিতীয়ত, প্রিয় সহকর্মী বিন্দু, যদি কোনো আপনি স্টাফের বিল পেমেন্ট করতে চান আইভাস থেকে, স্টাফ হলো 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদেরকে স্টাফ বলা হয়। পক্ষান্তরে 1 থেকে 10ম গ্রেড পর্যন্ত কর্মচারীদেরকে আইভাস অফিসার নামে চিনে। কথাটা আপনারা খেয়াল রাখবেন। তো এরকম কোন স্টাফের বিল যদি আপনি পেমেন্ট করতে চান, তখন ওই পেই টাইপে জিওবি স্টাফ অথবা অটোনোমাস স্টাফ আপনি সিলেক্ট করবেন, যে যেই ধরনের স্টাফ হয়ে থাকে। সিলেক্ট করলেই তার এনআইডি চাইবে, এনআইডি দিলেই তার ব্যাংক ডিটেলসটা নিয়ে নিবে, তখন আপনি বিলটা তাকে ইজিলি পেমেন্ট করতে পারবেন। তৃতীয়ত হলো, প্রিয় সহকর্মী বিন্দু, কখন আপনি ডিডিউ সিলেক্ট করবেন। যখন আপনি আইভাস থেকে আপনাদের দপ্তরে কোনো টাকা আনবেন, অর্থাৎ আপনাদের দপ্তরের ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনি কোনো টাকা আনতে চান, অর্থাৎ ডিডিউর অ্যাকাউন্টে যদি আপনি কোনো টাকা আনতে চান, তখন পেই টাইপ হিসেবে ওই বিলের ক্ষেত্রে আপনি ডিডিউ সিলেক্ট করবেন। ডিডিউ সিলেক্ট করলেই ওই ডিডিউর অ্যাকাউন্ট ডিটেলস চলে আসবে, তখন আপনি বিলটা আপনাদের অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। 4 নম্বরে, প্রিয় সহকর্মী বৃন্দ, আপনি পেই টাইপ হিসেবে কখন সাপ্লায়ার সিলেক্ট করবেন। সাপ্লায়ার আপনি তখনই সিলেক্ট করবেন যদি আপনি কখনো কোনো টেন্ডারের মাধ্যমে বা কোনো কোটেশনের মাধ্যমে বা কোনো ডাইরেক্ট পারচেস করেন কোনো সাপ্লায়ারের কাছ থেকে, তখন আপনি পেই টাইপ হিসেবে গিয়া সাপ্লায়ার সিলেক্ট করবেন। আর সাপ্লায়ার সিলেক্ট করলেই সাপ্লায়ারের এনআইডি বা ভ্যাট বা টিন নাম্বার চাইবে, সেটা দিলেই তার ব্যাংক ডিটেল চলে আসবে, তখন আপনি তাকে সেই বিলটা পেমেন্ট করতে পারবেন। 5 নম্বরে হলো, প্রিয় সহকর্মী বৃন্দ, অর্গানাইজেশন রিসিপেন্ট। অর্গানাইজেশন রিসিপেন্ট আপনি তখনই সিলেক্ট করবেন যদি আপনি যেই সংস্থার, অর্থাৎ আপনার তো একটা দপ্তর আছে, অফিস আছে, আপনি যখন আপনার সংস্থার আরেকটা অফিসকে টাকা দিবেন, তখন আপনি অর্গানাইজেশন রিসিপেন্ট সিলেক্ট করবেন। সে আমি উদাহরণ হিসেবে যদি বলি, যে ধরেন আমাদের হিসাব বিভাগ যদি কোনো কারণে ক্রয় বিভাগকে টাকা পরিশোধ করে, তখন ক্রয় বিভাগ এবং হিসাব বিভাগ তো বিইডিসিরই, একই সংস্থার, তখন সেটা হলো অর্গানাইজেশন রিসিপেন্ট। আমাদের বিইডিসিতে দেখা যায় অনেক সময় অনেক উদ্যানের অফিসগুলো এসপিসি থেকে টাকা নেয় বা পাটবিস থেকে টাকা নেয়, তখন কিন্তু তাদেরকে টাকাগুলো পেমেন্ট করা লাগে, তখন তারা হবে অর্গানাইজেশন রিসিপেন্ট। 6 নম্বরে, প্রিয় সহকর্মী বিন্দু, কখন আপনি আদার রিসিপেন্ট অথবা আদার অর্গানাইজেশন রিসিপেন্ট সিলেক্ট করবেন পেই টাইপে বিল করার সময়। এই ভিডিসি যদি অন্য কোনো প্রতিষ্ঠানকে কোনো কারণে পেমেন্ট করি, যেমন ধরেন বিসিআইসি আলাদা একটা প্রতিষ্ঠান, তুলা উন্নয়ন বোর্ড আলাদা একটা প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয় আলাদা একটা প্রতিষ্ঠান, যখন একটি প্রতিষ্ঠান আরেকটি স্বতন্ত্র প্রতিষ্ঠানকে পেমেন্ট করবে, তখন ওই বিল করার সময় পেই টাইপ হবে আদার অর্গানাইজেশন রিসিপেন্ট। 7 নম্বরে, প্রিয় সহকর্মী বৃন্দ, হলো জেনারেল বেনিফিশিয়ারি। কখন আপনি সিলেক্ট করবেন পেই টাইপে। পেই টাইপে আপনি তখনই জেনারেল বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন আমাদের বিইডিসির ক্ষেত্রে কন্ট্রাক্ট গ্রোয়ার্স বিভাগ চুক্তিবদ্ধ চাষীদের কাছ থেকে বীজ নিয়ে থাকে, তখন ওই প্রত্যেক চুক্তিবদ্ধ চাষীকে পেমেন্ট করার সময় তাদের তথ্যটা আপনি এই জেনারেল বেনিফিশিয়ারিতে যুক্ত করে পেমেন্ট করবেন। ভবিষ্যতে আমাদের বিভিন্ন খামারে যে লেবাররা কাজ করে, সেই লেবারদের ডাটাও এই জেনারেল বেনিফিশিয়ারিতে এন্ট্রি করে তাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে। অর্থাৎ তারা হলো আমাদের চুক্তিবদ্ধ বা আমাদের এখানে নিয়মিত কাজ করে এমন স্টাফ, এদেরকে আমরা এই জেনারেল বেনিফিশিয়ারিতে যুক্ত করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট তাদেরকে আমরা পেমেন্ট করব। তাহলে প্রিয় সহকর্মী বিন্দু, আমি আশা করি পেই টাইপ অপশনে এসে কখন কোনটা সিলেক্ট করবেন আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনি সিলেক্ট করলেই হবে না, আপনি যাকে বিলটা পেমেন্ট করতে চাচ্ছেন তার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখানে যুক্ত থাকা লাগবে। সাপ্লায়ারটা হলে সাপ্লায়ার হিসেবে যুক্ত করবেন, জেনারেল বেনিফিশিয়ারি হলে জেনারেল বেনিফিশিয়ারি হিসেবে তারটা যুক্ত করবেন, অর্গানাইজেশন রিসিপেন্ট হলে অর্গানাইজেশন রিসিপেন্ট হিসেবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন। অর্থাৎ তাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো কিন্তু আগে যুক্ত করা থাকা লাগবে, তাহলে আপনি একমাত্র বিল টাইপে গিয়ে তাকে পেমেন্ট করতে পারবেন।